এটা ঠিক করেন না, ইন্ডি ঠিক করেন না, ইন্ডি বিমের অবস্থা কি? ইন্ডি ঠিক করেন। ইনকি এটা প্রত্যেকটা হারো সত ব্যাগ বেহা ই হতে বাঁধে হতে গিয়ে যা আর হতো এটা তো এটা ইচ্ছে মতো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখের একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে এই সাইডের অবস্থা দেখেন। সেন্টারিং যে প্লেন সিটগুলো দিয়ে সবগুলো জালে, মানে এখানে পানি দেওয়ার সাথে সাথে মানে একদম নিচে সিমেন্টের পানি পড়ার সাথে সাথে। আর দেখেন সাইডের যে একদম মানে বিমের পাশে দিয়ে কতটুকু প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরত্বে দেখেন এখানে প্লাস্টিক দিয়ে দিয়েছে। এখানে বলে আর প্লাস্টিক দিলে আর কোনো পানি পড়বে না। মানে পুরা সেন্টারিং প্রত্যেকটা জালে, মানে এক একটা ছিদ্র হয়তো আপনার মোবাইলে আমি দেখাতে পারতেছি কিনা জানি না, কিন্তু এরকম একটা অবস্থা। কিন্তু সস্তার যে 3 অবস্থা, এটা ওই যে মালিক অল্প টাকা দিয়ে, মানে যে কাজটা 180 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে করতে পারতেছে না, 150 টাকা দিয়ে করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, সেখানে 120 টাকা বা 130 টাকা বা 110 টাকা জানি না, হয়তো এক একজন এক নিচ্ছে এত টাকা দিয়ে উনি করে কেমনে। এই যে এইভাবে পোষায়, এই যে প্লেন সিটগুলো দেখেন একদম মানে পুরা জায়গাটাই হচ্ছে কি আপনার এই সেন্টারিংটা একদম নাই, দেখেন জালি, মানে জালির পর জালি, ওইরকম একটা অবস্থা। তো আপনারা এইসব ব্যাপার থেকে একটু সতর্ক থাকবেন। বিল্ডিংয়ের কাজ করবেন, লক্ষ টাকা কাজ করবেন, কিন্তু এই যে ভালো একটা কন্ট্রাক্টর যদি কাজ না করতে পারেন তাহলে ধরা খাবেন। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু সতর্ক থাকবেন। যেটা এই মালিকের অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে, এটা বলার বাইরে। করবেন এটা ঠিক করেন না, ইন্ডি ঠিক করেন না, ইন্ডি বিমের অবস্থা কি? ইন্ডি ঠিক করেন। আচ্ছা বিমের 6 ইঞ্চ, বিমের 6 ইঞ্চ ইঞ্চ এগুলা কি? এই বিমটা কি করবেন? এটা দেখেন, এটা কি করে দেখেন ইনকি এটা প্রত্যেকটা হারো সত ব্যাগ বেহা ই হতে বাঁধে হতে গিয়ে যা আর হতো এটা তো এটা ইচ্ছে মতো, মানে ইচ্ছে মতো হাম করে যেটা। আপনারা দেখেন তো, ভালো একটা কন্ট্রাক্টরকে ভালো কাজ জানে বুঝে ওরকম কন্ট্রাক্টরকে যদি কাজ না দেয়, তাহলে এই মালিকের অবস্থা যেরকম হয়েছে, হয়তো আপনাদের অবস্থাটা হয়তো সেরকম হতে পারে। যেটা হচ্ছে আপনি লক্ষ টাকা খরচ করবেন এখানে, 1 ঘন্টা বা 1000 স্কয়ার ফুটে একটা কাজ করলে মিনিমাম 30-35 লাখ টাকা খরচ হতে পারে। সেখানে এই আপনার একটা কন্ট্রাক্টরের হয়তো বা এখান থেকে 4-5 লাখ টাকা নেবে, ঠিক আছে, কিন্তু আমরা এই যে 1000 টাকা, মানে আমরা 1 টাকার পিছনে দৌড়াই, কিন্তু 1000 টাকা লস হচ্ছে, ওইটার পিছনে আমরা কেউ দৌড়াই না, ঠিক আছে। কিন্তু এই কাজের ক্ষেত্রে দেখেন, মানে সস্তায় কাজ দেওয়াতে, মানে কন্ট্রাক্টরের সস্তায় কাজ নিল, প্লাস মালিকও সস্তায় পেয়েছে, সেজন্য কাজটা দিল। এখন একদম অবস্থা খারাপ, পুরো বিল্ডিং অবস্থা, মানে যতটা বিম এখানে বাঁধায় করা হয়েছে হয়তো আপনারা ভিডিওটি দেখছেন, কিন্তু একটা বিমের বাইন্ডিং কোনো কিছু ঠিক নাই। কলামের রডের অবস্থা দেখেন, কলামের এই প্রত্যেকটা রডের অবস্থা দেখেন। কিন্তু আসলে আমাদের গ্রামের একটা প্রচলিত, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারকে ছাদ বাইন্ডিং করার পর, বাঁধার পরে ইঞ্জিনিয়ারকে রাখবে, তারপর চেক করবে। কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে ভুল। যেখানে এখন দেখেন ওই 5 চালাচ্ছে, ইলেকট্রিক্যাল 5 রানিং ছাদের মধ্যে চলতেছে, তার মধ্যে এখন এই যে বিমের অবস্থা দেখেন, এখানে কলামের সাথে আপনার বিমের রডের সাথে স্ট্রিপের সাথে কোনো কিছুই, কর্নারিংয়ের সাথে কোনো কিছুই মিল নেই। মানে ব্যাপারটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেন, আমি আর কি বলবো, কিন্তু আমি বিশেষ করে মালিকদেরকে একটু সতর্ক করব এটাই, আপনারা অবশ্যই কাজকর্ম দেওয়ার সময় জাস্টিফাই করে টাকা কম দিচ্ছে বা রেট কম দিচ্ছে ওই রকম মানুষকে কাজ না দিয়ে, রেট হয়তো ভালো মানের রেট, কিন্তু ভালো কাজ করে যাচাই বাছাই করে আপনারা বিল্ডিংয়ের কাজগুলো দিবেন। নাহলে ভাই আপনাদের বিল্ডিংয়ের অবস্থা এরকমই হবে। দেখেন এখানে কিন্তু ডালাই হবে, ইলেকট্রিক্যাল 5 চলতে বিমের অবস্থা দেখছেন স্ট্যাফের, ঠিক এরকম হবে। তো এইসব এটা খোলা, মানে খুলে বাঁধা ছাড়া আর কোনো উপায় নেই। তো এখন দেখেন, মানে মালিক এই অবস্থার মধ্যে বলতে না করলে করবে, তাহলে মালিকে দেখছে মালিকে করবে, এটা ইঞ্জিনিয়ার কোনো দায়বদ্ধতা থাকবে না। কথা বুঝতে পারছেন তো? এই কথা হচ্ছে, মানে এইসব ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যারা মালিক সারা জীবনের ইনকাম দিয়ে হয়তো একটা বিল্ডিং করবেন, তাহলে অবশ্যই ভালো কন্ট্রাক্টর, ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, কিন্তু না হয়তো বা এরকম বিপদে পড়বেন, যেটা হচ্ছে এখন বর্তমানে এই সাইডে চলতেছে। তো আপনাদের কাছে আমার বারবার রিকোয়েস্ট, দেখেন এই কারো বিভিন্ন কারো কারো 6 ইঞ্চি 8 ইঞ্চি, কোনো 6 ইঞ্চি, কোনো 7 ইঞ্চি, কোনো 8 ইঞ্চি, এরকম একটা অবস্থা দেখেন এই স্ট্রাফের যে অবস্থা। তো আপনাদের এইরকম কাজ না জানা কন্ট্রাক্টরকে যদি আপনারা কাজ দেন,
বুঝছেন? তাহলে আপনাদের বিল্ডিংয়ের অবস্থা শেষ। যেটাকে কলামের কোনো ল্যাপিংয়ের কোনো ঠিক নাই, প্রত্যেকটা কলামের মানে 6 ইঞ্চি 1 ইঞ্চি 1 ফিট 6 ইঞ্চি 1.5 ফিট ওই রকমই আছে, হয়তো বা কোথাও নিয়ে দেখেন একে আরও বাইন্ডিং করছে, দেখেন কোনো স্টেপের সাথে কোনো কিছু মিলে দেখেন, দেখেন খোলায় রয়ে গেছে, মানে খুলেও গেছে, ওইরকম একটা অবস্থা। তো আপনারা এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আসলে এইসব ভিডিওগুলো দেওয়ার মানেটা হচ্ছে আপনারা যারা মালিক আছেন মালিকানা আছেন তারা যেন একটু সতর্ক থাকেন। সব কন্ট্রাক্টর এক না, কিন্তু কিছু কিছু কন্ট্রাক্টর আছে শুনতেও চায় না কথা, তার মধ্যে হচ্ছে ওনারাই অনেক বহু বড় ইঞ্জিনিয়ার, ওনারা 30 40 50 বছর ধরে কাজ করে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার কাজ করে তারা কোনো ইঞ্জিনিয়ার না। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইসব কাজ থেকে এইসব কন্ট্রাক্টর থেকে দূরে থাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।